টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের সবাইকে স্বাগত। দেখো, কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে যে ফিল্ড ভেরিফিকেশনটি হবে, এবং আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু ঝাড়াই বাছাই শুরু হবে। যারা যারা যোগ্য আছে তাদেরই কিন্তু দেওয়া হবে, এবং যারা যারা যোগ্য নয় তাদের কিন্তু দেওয়া হবে না। এর আগের দিন কিন্তু সেটা আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন, আমাদের ডেসক্রিপশনেও আমি ভিডিওটি দিয়ে দেবো, এবং ভিডিও শেষেও আমি কিন্তু ভিডিওটি লাগিয়ে দেবো। আপনারা অতি অবশ্যই কিন্তু দেখে নেবেন, এবং ডেসক্রিপশন থেকেও আপনারা দেখতে পারবেন যে কী কী তথ্য আপনাদের ক্ষেত্রে লাগবে। তো সেই ভিডিওটি কিন্তু আছে, এবং তার সঙ্গে কিন্তু আজকে আমরা দেখব যে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে ঝাড়াই বাছাই হবে, ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু লেখাই আছে যে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ রাইট চিহ্ন প্রদান করুন। অর্থাৎ তো আপনাদের কিন্তু সব কিছু দেখা হবে। আমি কিন্তু আজকে আপনাদের যে টোটাল ফর্ম ফিল আপটা আছে অবশ্যই দেখিয়ে দেবো, এবং ফর্মটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, নিচের ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই নিয়ে নেবেন। দেখুন, যদিও এই ফর্মটি অফিসিয়ালিভাবে আপনাদের দেবে, আপনাদের এই ফর্মটি কিন্তু এক্সট্রা আমার এখান থেকে ডাউনলোড করে নেওয়ার কোনো দরকার নেই। এমনি আপনারা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন, কিন্তু এই ফর্মটি কিন্তু সরকার তরফ থেকে আপনাদের দেওয়া হবে ভেরিফিকেশন যখন হবে, ঠিক আছে। তো চলুন আমরা আজকে দেখে নিই টোটাল ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন। এবং চ্যানেলে যারা নতুন থাকবেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, সেটিও জয়েন করে নেবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য। তো চলুন আমরা কিন্তু আজকে শুরু করি। প্রথমত আমরা দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর। এখানে কিন্তু আপনার আইডি নম্বরটি দিতে হবে, এবং এখানে কিন্তু সিরিয়াল নম্বরটি আপনার কিন্তু দিতে হবে। আপনি যদি এটা না জেনে থাকেন, আপনার যারা যাচাইকরণে আসবে, সেটা আশাকর্মী হোক বা আপনাদের পঞ্চায়েত বা পৌরসভার যে কোনো কর্মী হোক, তারা কিন্তু এটা বুঝিয়ে দেবে আপনাকে। আচ্ছা, এবার আপনার টোটাল ফর্মটি কী করবেন ফিল আপ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, তথ্যের বিবরণ কিন্তু আপনার কিন্তু দিতে হবে, এবং নিচে কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু আপনার দিতে হবে। আচ্ছা, কী কী তথ্য আছে আপনার কিন্তু একটুখানি দেখে নিই। প্রথমত দেখুন, এখানে লেখা আছে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধুর রেকর্ড এবং ব্যাংকের পাসবই অনুযায়ী, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবইয়ে যা নাম আছে সেই নামটি কিন্তু এখানে আপনার লিখতে হবে। ধরুন আপনার নাম অমর দাস, তো এখানে লিখে দেবেন অমর দাস, ঠিক আছে, দাস। আচ্ছা, আরেকটি কথা বলছি, আপনারা যদি বাংলায় ফর্ম ফিল আপ করতে হন টোটালটা বাংলায় করবেন, আর যদি ইংরেজিতে ফর্ম ফিল আপ করেন প্রত্যেকটা অক্ষর ক্যাপিটালে অর্থাৎ বড় হাতের লিখবেন। এইভাবে লিখবেন এ এম এ আর, যেহেতু আমার মাউস দিয়ে লিখছি একটুখানি কষ্ট, মানে ব্যাপারটা কষ্ট হচ্ছে, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। অমর দাস সব বড় হাতের লিখবেন, ঠিক আছে, DAS এইভাবে লিখবেন। তো চলুন, এভাবে লিখলেন। এবার নেক্সট দেখুন, এখানে লেখা আছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। অর্থাৎ আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামী বা আপনার যে পিতা তার নাম দেবেন। আপনি যদি একজন ছেলে হন তাহলে অতি অবশ্যই আপনি আপনার পিতার নামও দিতে পারেন, স্ত্রীর নামও দিতে পারেন, যার নাম খুশি এখানে সেখানে তার নামটি কিন্তু লিখে দেবেন। এখানে আপনার ঠিকানাটি দেবেন, এখানে অর্থাৎ ঠিকানা লেখা আছে, এখানে আপনার যেই ঠিকানাটি আপনি বসবাস করেন এই মুহূর্তে সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন। আপনার জেলা দেবেন, আপনার জেলাটা এখানে দিয়ে দেবেন। জেলাটা আপনার নর্থ চব্বিশ পরগনা না সাউথ চব্বিশ না বীরভূম না বর্ধমান, এই জায়গায় সেটি কিন্তু লিখে দেবেন। আপনার ব্লক কী আছে, অর্থাৎ আপনি যদি ব্লকটা লিখে দেবেন এখানে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতের, এখানে কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েতটি লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নামটি উল্লেখ করবেন, এবং আপনার মৌজা, গ্রাম এবং ভিলেজটা এখানে কিন্তু উল্লেখ করবেন, ঠিক আছে, এখানে লিখে দেবেন। এবং প্রত্যেকটি জায়গায় এভাবে টিক মেরে দেবেন, ঠিক আছে, সেটি কিন্তু উপরে আপনাদের দেখালাম। এবং অতি অবশ্যই কিন্তু আপনাদের যে যাবে তারাও কিন্তু এভাবে বলে দেবে। নেক্সট আপনাদের কি করতে হবে একটু আমরা দেখিনি। দেখুন, এখানে কিন্তু একদম সুস্পষ্টভাবে লেখা আছে সুবিধাভোগীর বিবরণ ও বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে ব্যাংকের ডিটেলস কিন্তু আপনার দিতে হবে। ব্যাংকের ডিটেলস এখানে লিখেছে ব্যাংকের শাখার নাম, অর্থাৎ আপনি SBI ব্যাংক না ইউনিয়ন ব্যাংক না ইউকো ব্যাংক না এক্সিস ব্যাংক না HDFC ব্যাংক, এখানে ব্যাংকের নামটি আপনি দিয়ে দেবেন। আপনার ব্যাংকের IFSC কোডটি অবশ্যই এখানে কিন্তু IFSC কোডটি খুব সাবধানভাবে লিখবেন, ঠিক আছে, IFSC কোডটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি সাবধানভাবে লিখবেন। এবার তারপর লিখবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বরটি লিখে দেবেন। তারপর আপনার যেই ফোনে যেই আধার কার্ড নম্বরে যেই মোবাইল নম্বরটি আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে নতুন মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করবেন। এটি কিন্তু আপনার আধার যে কেন্দ্র আছে আপনার পাশে, সেখানে গিয়ে কিন্তু আপনারা বলবেন, করে দেবে। তারপর দেখুন আধার নম্বর, এখানে কিন্তু আপনারা আধার নম্বরটি লিখে দেবেন। আপনার ভোটার কার্ডের নম্বর অর্থাৎ এপিক নম্বর, আপনারা জানেন SIR পরবর্তী এপিক নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অবশ্যই এপিক নম্বরটি দিয়ে দেবেন। তারপর দেখুন AHDD তালিকাভুক্ত কিনা আপনি
সেটা কিন্তু এখানে কিন্তু লিখে দেবেন। যদি তালিকাভুক্ত হন হ্যাঁ লিখবেন, না লিখলে না লিখবেন। তারপর দেখুন পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, এটি যদি সুবিধাভোগী হন, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে লিখে দেবেন। আচ্ছা, এই অবধি গেল। নেক্সট আমরা কিন্তু আসছি নেক্সট প্যারাতে। নেক্সট প্যারাতে কি আছে, এখানে দেখুন লেখা আছে প্রধান পেশা অর্থাৎ প্রাইমারি যে ব্যাপারটা আছে, কৃষি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিকরণ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। যদি আপনি নিয়মিত বেতন বা পেনশন পান তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু দিতে হবে, বা আপনি কোন কাজ করেন সেটা কিন্তু দিতে হবে। তারপর আপনার জমির বিবরণ, এখানে কিন্তু আপনার জমিটা কতটা আছে সেই জমির কিন্তু ল্যান্ড হোল্ডিং যে ডিটেলসটা আছে সেখানে কিন্তু এখানে কিন্তু লিখে দিতে হবে। তারপর আপনার জেল নংটা এখানে কিন্তু লিখে দিতে হবে। তারপর আপনার খতিয়ান নামটা অতি অবশ্যই এখানে দিতে হবে। আপনার দাগ বা প্লট নম্বরটি এখানে দিতে হবে। আপনার জমির কত একর বা কত পরিমাণ সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে কিন্তু স্বত্বলিপি যে আছে, ঠিক আছে, খতিয়ানের তারিখ, ডেট অফ ROR অর্থাৎ খতিয়ান ডেট এখানে কিন্তু লিখে দিতে হবে আপনার খতিয়ান ডেট কত। তারপর দেখেন এখানে কি লিখেছে, জমি দখলের ধরন, অর্থাৎ আপনি জমিটি যখন কিনেছিলেন তখন ক্রয় করে পেয়েছিলেন, না উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, নাকি হস্তান্তর হয়েছিল, নাকি অন্যান্য, সেটিও কিন্তু এই জায়গাটায় লিখে দিতে হবে আপনার। আচ্ছা, এই পর্যন্ত হলো। এরপর আমরা একটু নিচে চলে আসি। তারপর দেখুন আপনি যদি আয়কর প্রদানকারী কিনা এখানে হ্যাঁ বা না করতে হবে, ঠিক আছে। আপনি যদি আয়কর প্রদান করেন তাহলে কিন্তু ইয়েস, আর যদি না করেন নো। তার আগে কিন্তু আমার আগের ওই ভিডিওটি দেখে নেবেন, তার কারণ আয়কর প্রদানের জন্য একরকম নিয়ম, না আয়কর প্রদানের জন্য আরেক রকম নিয়ম, সেগুলো কিন্তু সব ওই ভিডিওতে বলা আছে। আমি কিন্তু সেই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তারপর দেখো স্বামী ও স্ত্রীর নাম এখানে কিন্তু দিতে হবে আপনার। তারপর ব্যাংকের বিবরণটি কিন্তু আপনার এখানে দিতে হবে। আবার এখানে কিন্তু ব্যাংক ও শাখার নামটি আবার দিতে হবে। এখানে IFSC কোডটি আপনার দিতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি সব এই জায়গাটা লিখে দেবেন, ঠিক আছে। তারপর আধার সংযুক্ত ফোন নাম্বার, এখানে আধার নাম্বার, এখানে এপিক নাম্বার, এখানে KBN এ সুবিধাভুক্ত অর্থাৎ এখানে কিন্তু লিখে দিতে হবে। তারপর দেখুন আমরা একটু নিচে আসি। তারপর এখানে কিন্তু ASDD তালিকাভুক্ত কিনা সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং PM কিষাণের সুবিধাভোগী কিনা সেখানে কিন্তু লিখে দিতে হবে। প্রধান পেশাটাও এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এত কিছু লিখে দেওয়ার পর এবার আসছি আসল জায়গায়। দেখুন এখানে কিন্তু ভালো করে লেখা আছে, একটু আপনি যদি পড়েন, এই যে অঙ্গীকার পত্র, এখানে লেখা যাচ্ছে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করিতেছি উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য এবং সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ের প্রদত্ত তথ্য মিথ্যা হলে, বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পে অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমি প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করতেছি যে আমার এবং আমার স্ত্রী স্বামী আধার নম্বর উভয় পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে, এবং সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই তথ্য সংক্রান্ত ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এখানে সুবিধাভোগী স্বাক্ষর, এখানে কিন্তু আপনার স্বাক্ষরটি করতে হবে। তো চলো, এবং বাদবাকি যেটা আছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ওইখানে যারা থাকবে তারা কিন্তু ব্যবহার করবে অফিসিয়াল ক্ষেত্রে, এটা কিন্তু আপনাদের কিছু করতে হবে না, ঠিক আছে। এই ফর্মটি টোটাল কিন্তু ফিল আপটা করতে হবে, এবং ফিল আপ করে আপনাদের কিন্তু জমা দিতে হবে। এবং কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু আমি কিছু PM মানে কিষাণ রিলেটেড কিছু আমি আপনাদের শপিংয়ের জন্য, ইউটিউব শপিংয়ের জন্য নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কিন্তু কম দামে সেখান থেকে একদম কম দামে কিন্তু নিতে পারেন কোনো কিষাণ রিলেটেড জিনিস বা কৃষি জাতীয় জিনিস, সেটা কিন্তু ওই লিঙ্ক থেকে আপনারা শপিং করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।